বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি রান্না করার তোড়জোড় লেগে যায়। প্রত্যেকটা বাসায় কিন্তু বৃষ্টির দিনে চাই একটু খিচুড়ি রান্না করে খেতে। আর ব্যতিক্রম করে কিন্তু আমিও সেরকমের কিছু করিনি, আমিও কিন্তু তাদের মতনই খিচুড়ি রান্নার জন্য সব আয়োজন করতেছিলাম। জানি না কতটুকু পারবো বা কতটুকু হয়েছে, যেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই ঝড় বৃষ্টির দিনে আমরা ভালো আছি, কিন্তু ভালো নেই তো শুধু উপকূল অঞ্চলের মানুষগুলো। তারা হয়তো বা একবেলা আজকে খেতেও পারছে না। আর আমরা তো খুব মজা করে খুব আইডিয়া নিয়ে তো আজকে খিচুড়ি রান্না করছি। বৃষ্টি হচ্ছে আর আমরা তো অনেক সুন্দরভাবে খিচুড়ি রান্না করে খাচ্ছি। আর তাদের তো একটা দীর্ঘশ্বাসে তো অনেকটা কষ্ট আমাদের চোখে দেখতে পাচ্ছি না, তাই না? তো যাই হোক, তাদের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করব। এটাই কিন্তু আমরা সবাই করতে পারবো, এর থেকে কিন্তু বেশি কিছু আমরা কেউ করতে পারবো না, কারণ আমরা তো সাধারণ মানুষ, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। লাস্টে কিন্তু আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি, কারণ চাট মশলাটা দিলে আমার কাছে কিন্তু ঘ্রাণটা খুব ভালো লাগে, যার কারণে কিন্তু আমি সব খাবার একটু চাট মশলা দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি 1 কেজির গোস্ত নিয়ে নিয়েছি, কারণ আমি গোস্তটা দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। কারণ গোস্ত ছাড়া আবার খিচুড়ি রান্না আমাদের বাসায় কেউ পছন্দ করে না, কিন্তু বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় খিচুড়ি থেকেও ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আরও বেশি টেস্টি, তাই না? আমার কাছে মনে হয় নানান ধরনের ভর্তা দিয়ে ভাত 1 প্লেট খাওয়া যায়, আর খিচুড়ি অত বেশি খাওয়া যায় না। 1 প্লেট খেলেই তো পেটটা হয়তো বা ভরে যায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মজা করে খিচুড়ি রান্না করার চেষ্টা করতেছিলাম। আর বাইরে তো অনেক বেশি ঝড় তুলে গেছে, যার কারণে কিন্তু বারবার কিন্তু বাতাসে এদিক ওদিক ধোঁয়াটা ঘুরতেছিল। আর তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছিলে, বারবার কিন্তু আমার ক্যামেরার উপরে এসে ধোঁয়াগুলো পড়তেছিল, আর ক্যামেরাটা কেমন যেন আবছা হয়ে যাচ্ছিল। যাবে না কেন বলো, এত পরিমাণ বাতাস ছিল। আজকে তো চুলোতে যেতেই পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ বাতাস, আর বাইরে তো পুরো বৃষ্টিতে পানি উঠে ভরে গেছে। আর একটু হলেই হয়তো বা বাসায় ঢুকবে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমাদের বাসায় কিন্তু মোটেও পানি ঢুকে নেই। অনেক অনেক বড় বড় বিল্ডিংয়েও কিন্তু পানি ঢুকে পুরো নিচতলা ভরে গেছে, কিন্তু আল্লাহ আমাদের অনেক বেশি ভালো রেখেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের বাসায় একটু পরিমাণ পানি ঢুকেনি। সব বাসায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাসায় মোটেও পানি ঢুকেনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি গোশটাকে খুব ভালোভাবে কষাতেছিলাম। আর এখন একটু পরিমাণ আমি পানি দিয়ে দেবো, কিন্তু আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি, শুধু ঢেকে ঢেকে বারবার গোশ থেকে যে পানিটা ব্যবহার হয়েছিল সেটা দিয়েই কিন্তু আমি এখানে গোশটাকে কষিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু আমার গোশটা প্রায় রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখতে পারবে কতটা পরিমাণ ঝড় তুলে গেছে। আমি তো পুরো ঝড় দেখে ভয় পেয়ে গেছি। কারা কারা এই ঝড় দেখে ভয় পেয়ে গেছো? আমি তো বাইরে বেরই হইনি, সবাই দেখি বৃষ্টিতে ভেজে। আমার তো মোটেও সাহস হচ্ছিল না যে এত বৃষ্টিতে কীভাবে ভেজবো। তো যার কারণে কিন্তু আমি শুধু বসে বসে রান্নাই করতেছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম ঘরে বসে জানলার পাশ দিয়ে দেখে দেখে। তো যাই হোক, ওখানে কিন্তু আমার গোশটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চালটার জন্য খুব ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আমি ডাল চাল 2 ধরনের ডাল ব্যবহার করছি। আর চালগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটা তেজপাতা, আর যেহেতু আমি গোশে সব ধরনের মশলা ব্যবহার করছি, তাই কিন্তু আমি পোলাওতে কোনো ধরনের এখন মশলা ব্যবহার করব না, ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক পরিমাণ বাতাস ছিল বাইরে, জানলা তো খোলাই যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল যে আমাকে হয়তো বা কেউ ধাওয়াচ্ছে পেছন থেকে। এত পরিমাণ তাড়াহুড়া করে রাঁধতেছিলাম, কারণ একই তো কারেন্ট ছিল না। আর জানি না হয়তো বা আজকেও অনেক গ্রামে বা অঞ্চলে হয়তো বা কারেন্ট নেই। আর আমাদের বরিশালে আলহামদুলিল্লাহ কারেন্টটা কালকে রাত্রিবেলায় চলে এসেছে, যার কারণে কিন্তু কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না, কারোর সাথে কোনো যোগাযোগ করতেই পারছিলাম না। তো আজকে সকালবেলা উঠে সবার খোঁজ খবর নেওয়া হয়েছিল, আর সবার সাথে যোগাযোগ করতে পেরেছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো আছে। শুধু আমার মাথার ভিতরে ঘুরতেছিল যে উপ অঞ্চলের মানুষগুলো কীরকম আছে বা তারা কি খেয়েছে, কীরকম তাদের অবস্থা। তো টিভিতে খবর দেখতে পেলাম যে অনেক ভয়াবহ অবস্থা হয়েছিল, কারো ঘর বাড়ি নেই, কারো অনেক বেশি কান্নাকাটি করছিল। তো সবাইকে বলবো আল্লাহ যেন তাদেরকে শান্তি দান করুক, কারণ এত বেশি আমাদের একটা কিছু হারিয়ে গেলে আমরা অনেক বেশি অস্থির হয়ে যাই। আর তাদের বাসস্থান তাই মাথার উপরে পুরো ছাদটাই চলে গেছে, তো তাদের ভাবো তাদের অবস্থা কীরকম হতে পারে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের ভালো রেখেছে বা আমাদের বরিশালের অঞ্চলকে সবাইকে আল্লাহর হেফাজত করেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এখানে কিন্তু আমি চাল ডালকে খুব ভালোভাবে একটু ভাজতেছিলাম। আর আমরা সবাই জানি যে এরকম করে ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক ভালো ঝুরঝুর হয়। পোলাও হোক বা খিচুড়ি হোক, দুটোটাই কিন্তু অনেক ভালো
ঝুরঝুরা হয়। তো ফাইনালি কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছিলাম, আর দেখো বাতাসে কি পরিমাণ আমাকে ধাওয়াচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো। যখন এটাকে বলক চলে আসবে তখন কিন্তু আমি এর উপরে গোশগুলোকে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেবো, আর তাহলেই কিন্তু হয়ে যাবে খিচুড়ি। তো আজকে তো সবাই বৃষ্টির দিনে কম বেশি খিচুড়ি খেয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কারা কারা খিচুড়ি রান্না করে খেয়েছেন। আমি তো খুব মজা করে খেয়েছি, আর আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক স্বাদ করে খেয়েছিল, কারণ এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে খিচুড়ি বা ভর্তা হোক, দুটোটাই অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব, আর এবার কিন্তু আমি এর ভিতরে রান্না করা গোশটাকে দিয়ে দেবো। তো এভাবে করে কিন্তু আজকে আমি গোশটাকে রান্না করে নিলাম। তো সবাই কিন্তু সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবার জন্য কিন্তু অবশ্যই মন থেকে বেশি বেশি করে দোয়া করবেন, যেন এই ঝড় বৃষ্টির মোকাবেলা করে সবাই যেন উঠতে পারে, আর সবাই মন মানসিকতার জন্য একটু ভালো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমার খিচুড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে।